আমরা এমন আসব এক বাংলাদেশে আইয়া পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু সরাইয়া ছিটাইয়া আছি, ওখান তো ঘরে ঘরে হয়ে গেছে। ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে 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 তাইলো করতে কই মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগা কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে যেহেতু আপনার বুড়ে এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আন্তাজ হয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানিও যদি এবারে মেম্বার বানাই থাকে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো। তে আপনি জানিও তার মেম্বার কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা এখন চুরির তো কত জাতের চুরি, এখন তো পত্রিকা দেখলে শুনে নেবে না। ড্রাইভার ড্রাইভার আমার মাইয়া ফানে যখন ড্রাইভার বিচারবো বিয়া বহনের লিগা ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট স্যার, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার, মাইয়া ফানে কেউ এর বিচারতো না, বিচারবো ড্রাইভার কারা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না। ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরি ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা, তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? কয় স্যার একটা দড়ি চুরি করছি। এই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করার, এটা চুরি কি দরকার? দড়ি নিছে আবার কামড়ে দিয়া লাগবে না, ওইটা নিলে নিছে আর কি, দড়ির লিখে মামলা দিয়া লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না, হ্যাঁ দড়ির মাথার বলে একটা গরু আছে, গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কারো রয়েছে। আহা আহ হাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলমল না, ওখানে সহজ কথা না। আপনি একজনের ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনের বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব, আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন, ধুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হইলে বুঝে পাইতেন না, না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে দুই দিনের কয়েকদিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না। ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়েরা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কলজা তোরার লাগিয়া যত মায়া, ঢাকাইয়া হুজুর সিটাগাঙ্গা হুজুরের এই মায়া থাকবে না। ঠিক কিনা? আমি কত মাহফিলে আজও খাইতাম বইয়া রফিক ভাইয়ের লোকে কইলাম, মাওলানা রফিকুল ইসলাম রফিক ভাই, আমি যখন বেবিটিক ছিল মাহফিলে এটা মনে আসেনি, কত মাহফিলে আমি এই এলাকাত করছি। বাঘ মারা তো ওই দহিনপাড়া কি মেম্বর না আছেন, শফিক মেম্বর, শফিক মেম্বরের মসজিদ, মাদ্রাসা তো কত টাইমে যে আমি ওয়াশ করছি, আসরের পর থেকে আরম্ভ করে মাইগ্রেট পর্যন্ত। কেন কোনো বছর আসরের টাইমে, কোনো বছর মাগরিবের পরে, কোনো বছর আসার পরে, কোনো বছর লাস্টে দিয়া
কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসাত করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুকবাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনপাড়া মসজিদও করছি, বরকান্তা কর সুবহানাল্লাহ না তো। তা আমি আপনার লগে চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাই লইতে পারতো না, পারবো কথা না পারবো। এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা শার্ট খুললা মানুষ আডে বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশ ওয়াজের সিজন না। আপনারা কতটুকু আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমারে কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন আইয়া দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিলে ওষুধ কীর্তি সুবহানাল্লাহ কেন তো। এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা জমা শুক্রবার, এমন কোন জোহরের নামাজ না বেলে পরে ফইরালাম। জমার আজান দিছে, জমার নামাজ হয়, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সার বলি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়েন যাবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধি তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না বেড়ায়, জমার নামাজ ছাইড়া দিছ। আমার আম্মায় লেপ্ত গিয়া ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না। তোমার দিনের বেলা লাশটা সকাল বেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগাইয়াই তো পারছে না, শাহবাগ দিয়াই তো লইছিল, কারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুটে যাই, এখন এই যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো আম্মা, ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লগে সুখে দুঃখে এক লগে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই। তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুগাইনা, ধান গুরুন্না পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছো না, ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছেন আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আর আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুইড়া রাখবো, কামলা রাখতে বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘরে ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসো, তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগবে তা লাশ দেওয়ার ঘরেও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, আশার নামাজ পড়ে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দো, সুবহানাল্লাহ কয় না দি? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে?
মসজিদে কি তা কয় শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কানতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজে জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কানতে আসি। হাদিস শরীফে এসেছে, তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাব, বসেন, সমাজটা নষ্ট করেন না। দেখছো কারবার বড় বড় লালাবেলে বলবি না তুই। আমিন কর। আমরা কি কেউ এবারের মতো উঠতে জাগালাইরা বয়াম? তো বইছে ভালো মানুষ, এইরকম এতে অন্যান্য মাহফিলও বিভিন্ন জায়গা লাইরা হয়, তো এক জায়গা থাকতে পারে না, জায়গা গরম হয়ে যেত। তো বাইতো ঘুমাই যে সন্ধ্যা রাত্রে এক ঘর, মাইক রাইতে আরেক ঘর, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে। এবার লরিন্য অভ্যাস তার। লইল না আর জায়গা লইল না, হ্যাঁ নয় থাও, মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কেন, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছেন, অজ বাজ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম ক? আসলে আপন না। আপনার স্ত্রী আপনার আপন না, আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিডির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দো? পয়সার নামাজ রদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইছিলাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়ি ঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে, যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা মক্তব করে, তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আটটা চাইয়া চাইয়া কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগুইয়া কইটা লাইছে, করুক কাজ আগ যোগ্য, খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কথা হয়েছে ফলাফাইনের লোক, মার হাবা কন্যা কেন? আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাদের বাড়ি ঘর পড়ে, তারা এক দুই হাত করে তারা দুই গুল দিয়ে ছেড়ে দিব রাস্তাটা, সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আইয়ে এই ফিলারটা তোলার পরে দেখা। তাইলে আগুন লাগা থেকে আপনি শিক্ষা নিলেন, ফুট ফানিত ফরছে বাসকার মরুক, এটা তো একটা শিক্ষা নেয়। তখন করে কি, অনেকে দেখছি রশিগড় বাচ্চা কাচ্চারে ছাইড়া দিয়া দরজার ভিতরে আবার দুইটা বাঁশ বাইন্ধা দেয়, তে যেন বাইরে গিয়া না পড়ে, তে যেন ফানির কাছে যাইতো না পারে। তাহলে প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কারণে আমরা এখন ভালো আছি। কিন্তু আফসোস হচ্ছে কারবালার প্রান্তরে এত বড় একটা ঘটনা ঘটলো, ১৫০০ বছর প্রায় ছুঁই ছুঁই, কিন্তু এই কারবালার ঘটনা থেকে আমরা নিজেরা কোনো শিক্ষা নিলামও না, নিজের জীবনে কোনো কাজেও লাগাই না। এত বড় ঘটনা, নবীজির ইন্তেকালের কয় বছর, ১০০ বছরও হইছে না, ৭০-৭১ বছর পরে কারবার করতে গেছে। যেই নবীর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যেই নবীর জন্য মদিনার মানুষগুলো মক্কায় গিয়ে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন মদিনায়, আপনি মদিনায় চলে আসুন। নবীজি বলছে ঠিক আছে, আরেকটু চিন্তা করে আল্লাহর হুকুম আসুক। আবার আইসা তারা দাওয়াত দিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো গত বছরও কইয়া গেছিলাম, আপনি তো মদিনায় আইলেন না, মক্কার মানুষগুলো তো আপনাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে আছে, চলে আসুন মদিনা। যখন নবীর কাছে দাওয়াত দিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই।
তখনও কিন্তু আব্বাস মুসলমান হন নাই। চাচার শুনছে যে বাতিজারে মদিনার মানুষে নিতে চায়, চাচা আব্বাস দৌড়াইয়া চলে আসছে বাতিজার কাছে, মদিনার মানুষের কাছে। আয়সা বলতেছে, এই মদিনার ভাইয়ারা, আপনারা কি আমার ভাতিজারে নিয়ে যেতে চান? কই জি, নিয়ে যেতে চাই। কই ওইখানে কি অনুকূল পরিবেশ আছে? কয় হ্যাঁ, ওখানে অনুকূল পরিবেশ আছে, কেউ আপনার ভাতিজারে আক্রমণ করবে না। আর যদি কেউ আক্রমণ করে, আমরা ওয়াদা করতেছি, যদি নবীজির উপরে কেউ আঘাত করে তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, ওনার গায়ের কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নেচারাল ফিতরাতগত রক্তের একটা টান কইতাছে, ভাই আপনারা যে নিবেন, নিয়ে আবার ভাতিজারে খালি ময়দানও সাইডা দেন, এই কাম নিয়ে আবার করেন। না 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 না, আমরা ওয়াদা করতেছি, আপনার ভাতিজার হাত ধরে আমরা শপথ করছি, আপনিও সাক্ষী থাকেন, আমরা এই কাজ করব না। এইরকম মানুষগুলো তারা এই ইমাম হুসাইনকে সামান্য সময়ের ব্যবধানে, ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি, ওনাকে হত্যা করে ফেলা মুসলমানদের মাঝ থেকে একজন কাফের বেদিনেরা, বেদিন না, কাফের না, বেদিন না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান, তারা হত্যা করে ফেললো। এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইরকম একটা ঘটনা ঘটলো, কি শিক্ষা নিলাম আমরা? এই মহরম আসলে আমরা রোজাটা কবে, ঠিক আছে রোজা রাখেন, সোয়াবের কাজ সব ঠিক আছে, আপনি মহরম আসলে রোজা রাখেন। মহরম আসলে আমাদের দেশে একদল মানুষ তারা মাতম করে, নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজে পিটায়, নিজেরা নিজে শোক মিছিল করে, কান্নাকাটি করে। অথচ ইমাম হুসাইন কেন জীবন দিলেন এটা আর কেউ তালাশ করতে চায় না। আজকে আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীরা মৃত্যু আজীবন, ওই একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে নবী আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে টেনে টেনে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের নবীজিও এই কাজটা করছে। 40 বছর বয়সে নবুয়ত যখন প্রকাশ পাইছে, তিনি এরপর থেকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড উনি থামেন নাই, উনি চুপ করে ছিলেন না। উনি প্রতিটা মুহূর্ত, আমেরিকার প্রেসিডেন্টের অবকাশকালীন একটা সময় আছে, এই সময় তিনি রাষ্ট্রের কোনো কাজ করবেন না। বাংলাদেশের যারা বিচারপতি তাদেরকে একটা বিশেষ সময় দেওয়া হয়, এই সময়টাতে কোর্ট কাছারি সব বন্ধ, ইমার্জেন্সি কিছু খোলা থাকে, মৌলিকভাবে সকল কোর্ট কাছারি বন্ধ। বিচারপতিরা বিভিন্ন দেশে ঘুরতে যায়, ডাক্তার দেখাতে যায়, মানসিক প্রশান্তির জন্য তারা ছুটি নেয়। কিন্তু নবী এবং রাসূলেরা তারা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ছুটি নেবে দূরের কথা, একটা মুহূর্ত তারা আরামের ভিতরে কাটায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা গোটা জিন্দেগির সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলেছেন, আলাদা করার কোনো সুযোগ নাই। তা আপনি কি কন, আপনি বউ বাচ্চা রাখা আপনি কোন চিটাগাং সপ্তাহখানে আমার একটা জরুরি কাজ আছে, যাইতে আছে। নবীর এই কাজটা করতেন না। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ও তাদের একজন না একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কারণ তারা জানে এর ভিতরেই জিন্দেগি। এই যে আলগা করে যে একটু সময়, এটা পাওয়ার কোনো সুযোগ নাই যে ঠিক আছে সপ্তাহখানেক যুদ্ধ করে আই, এরপরে সেটা সংসার করব। নবীর এই কাজটা করেন নাই। অধিকাংশ এবং সব সময় নবীজি যুদ্ধের ময়দানে যেতে একজন না একজন আমাদের আম্মাকে নিয়ে যেতেন। নবীজির 11 জন বিবি ছিলেন, এর ভিতরে একাধারে সংসার করেছেন একসাথে 9 জনের সাথে। নবীজি জীবিত থাকা অবস্থায়
আমাদের 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে দাফন করেছেন, আর বাকি 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। একজন না একজন বিবি তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের জিন্দগিটা কেমন। তারা ওই আলগা কইরা যে আমি সপ্তাহখানে চিটাগাংতে থাকতে আই, 15 দিনের লেগে ইন্ডিয়াতে আই, এইরকম জিন্দগি ওনাদের ছিল না। এই আরাম আয়েশের জিন্দগি ওনারা পালন করতে পারেন নাই। কেন পারেন নাই? ইচ্ছা করলে পারতেন, কিন্তু উম্মতের চিন্তায় এই সুযোগটা তাদের ছিল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুর রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, উমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন। প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই ইন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে, পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এটা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুআবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, ফির সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার ইন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যায়। এই ঘরে ঘরে একটা করতে আইলো। আমিরে মুআবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, উনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি, বানাই দিছে, উনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে। এবং উনি আজ্ঞাইয়ে দূরও করছে আমার ফুতেরে ফরের তারা মানে না, না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লোক পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসেবে মানো কি না। তো উনি আমিরে মুআবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টে যদি কয় আমার ফুতে প্রেসিডেন্ট হবো তোমরা মানোনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আপনার তারা তো জিগায়ও না। ঠিক নেই? ঠিক নেই? মাইক দিলে কথা কোন লাগতো না। এবারে কই ঠিক কইয়া কি বিপদে পড়ে, আরে বিপদ যা আমার উঠে দিয়েছে, ভাবলে কইয়া বইয়া থাকে আর আলাদা আমাদের জিগাও না। এমনি তো জিগাইছে, উনি তো শপথ নিছে আমার ফুতেরে মাননি, তো সকলে কইছে হ মানি। কিন্তু 5 জন লোক, কয়জন? আরে কথা করা ঘুমাইলেছিল তো আমরা না হলো তো যেটা জিগাইটা কইতে হইব না। কয়জন? 5 জন। আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন, 5 জনে এই মুয়াজ্জিনরে মানে না। কেড়ায় কেড়ায়? আমরা খতিব সাহেব হুজুরে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুতোয়াল্লি, 5 জনে মানে না। সকলে মানে। এই গ্রামও যত হাজার মুসল্লি আছে, মসজিদ বইটা যায়, কিন্তু 5 জন এবারে মুয়াজ্জিন মানে না। মনে করেন কোন 5 জন? আবার কইতেন পারবেন? আমরা খতিব সাহেব হুজুরে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে হলো মুতোয়াল্লি। কয়জন হয়েছে? এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন কখন, আগের মতো আর দেহতে আমরা নাই কেউ। কেন? সবাই বুদ্ধি করে কনছেন এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে, হুদা বাগমারা না, হুদা দেবিদ্দান না, হুদা কুমিল্লা না, বাংলাদেশের হগলেও যদি মানে, আর এই 5 জনে যদি না মানে, এবারে মুয়াজ্জিন এখনো থাকবো নি। মাশাআল্লাহ, বুঝালেছেন দিন। মাত্র 5 জনে না মানে না। কয়জনে মানে না? আর মানে কয়জনে? সারা বাংলাদেশ। এরপরে মুয়াজ্জিনে আইএসএ কি কিতাম কার লাগে মুয়াজ্জিনি করা, ইমাম শব্দ ফিরেও আছে না। এবার ভাত খাই আমার জিগার নি দুগলা খাইবেন নি, এটাও তো জিগার।
কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম গেছিলাম মাসের পরে, এবার যারা তোমার পিছনে নামাজ পড়ে তার অর্থ লইয়া লইয়া। তখন ইমাম খতিবরা ব্যাপারে মানে না, মুয়াজ্জিন হিসেবে ব্যাপারে গ্রহণ করে না, সভাপতি সেক্রেটারি কথা কয় না, কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না, মুতোয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো, তোমরা মসজিদ লাগতো না, যা ওই একটা কারবার ঘোরাইলাম জাকার। এবার কি মুয়াজ্জিনই থাকবো? আমার কথা কথা থাকবো নি? ইয়াজিদরে যে হগলে বান্না লাইলো, এই আসল কথা তাইয়া বুঝতে গেলাম আমরা। মুয়াজ্জিনরা মানে না কয়জনেও, তাইলে আবার মুয়াজ্জিনের কোনো দাম আসেনি? ইয়াজিদরে হগলে মানছে, 5 জনে মানে না। এই 5 জন এমন 5 জন, ওই আমরা খতিবের মতো, আমরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুতোয়াল্লির মতো। সুবহানাল্লাহ করা তো 5 জন কাটা কাটাবি। যারা ইয়াজিদরে 5 জন মানলো না তারা কাটা কাটা। 1 নম্বরে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ করা তো নবীর কাছের মানুষ না দূরের মানুষ? একটা কাছের নবীজির আর কেউ আসেনিও। নবীজির তো ছেলে নাই, ছেলের ঘরের নাতি থাকলে আপনি কইলেন ভাইয়ার ঘরের নাতি একটু দূরে। নবীজির তো ছেলে নাই, তো ছেলের ঘরের নাতিও নাই। মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর, খুব খেয়াল করে শুনলেন কইলাম, বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবেন। আমি করে আর আমি তো বুঝানোর লেগে ভালো কেন মার হাবা কেন তো কি আমি বুঝানোর লেগে ভালো না? আমি বুঝাইয়া যেমনে কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো ডাইয়া হুজুরে পারবো? আর আইলেও বুঝাইলো আপনি কি বুঝবেন হেবার কথা? আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া মার হাবা কেন তো। কিন্তু খেয়াল করে শুনন লাগবো, আমার কথার লগে কথার জবাব দেওয়ান লাগবো। নবীজির 60 জন কন্যা ছেলে আসেনি? নবীজির কথা কেন ছেলে আসেনিও? মেয়ে কজন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। 60 জন মেয়ে। এই 60 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো। কথা তো বাইরে যে গিয়েছে কইলিটা। আর সকালবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন? এখান থেকে ওই কি বাজারও যাবে? অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে? আরে পরের দিন যা করণের করে লাগবে না, রাইতে গিয়ে লাভ নাই যদি হ্যাঁ মার হাবা কয় না তো। এই কয় মাইয়া না? নবীজির মেয়ে হইল 60 জন। এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা। আচ্ছা কারণটা কিটা? বাহি 3 জনের লোক নবীজির বেজ্জা না কিটা? বেজ্জা না বালাই, কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে, আসেনিও? 3 মাইয়া বিয়া দিয়া লাইছে। অনেকে দেখবেন 3 জন মাইয়া বিয়া দিছে, এবার কানছেও না, এবার কোনো আফসুসও করছে না, এবার আরো খুশি হয়েছে। আবার দেখবেন একটা মাইয়া ওখানে শ্বাস কাটেলা মাইয়াটা হয়েছে, এবার আইতাইরে বিয়া দেওয়ানোর সময় ধুমধুরে বইয়া থাহে, যাইতে সময় তাই লোক আটতে আটতে ওই বরকামটা পর্যন্ত গেছে রিক্সার দৌড়া দৌড়া, আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে। এমনি আপনি কি শুরু করছেন? তাই দিকে ঘরটা খালি। সুবহানাল্লাহ কোন তো। নবীজির 60 জন কন্যা কয়জন? নাম কইতেন পারবেন কারা? পারবে? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এটা কি কঠিন কাজ? আবার আমার লোকে কোন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ মারহাবা কোন? এই 60 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমা। আচ্ছা ফাতেমারে তো মায়া করে, এটার কারণ আছে। 3 মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে, কিন্তু ফাতেমাও পাইছে। কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা, ফাতেমার যে আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদেরও আম্মা, এই আম্মাজান খাদিজারে 3 মাইয়া পাইছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু ছুটতে থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়, আস্তে আস্তে আড়ে, এই তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। এখন কোনো বেড়ার বউ যদি মারা যায়, তাহলে মাইয়ারা ওই আরেক সারা বেগে বইয়ে থাকে নাকি আব্বার কাছে আইয়ে, আব্বার কাছে দৌড়ে যাইয়ে। ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো, অন্য মাই এখন তো বড়, আর খাদিজা ফাতেমা তো শুরু, ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দে। তো আর নবীজি জিগা ফাতেমা কান্দুস করে, কয় আব্বা এই আম্মা দি নাই, কথা কয় না আমার লগে, তা আমার লোকমা দিয়া খাওয়াইবো কেডা? সুবহানাল্লাহ কয় না তো। তা আমার গোসল করাইবো কেডা? আমার চুল আশ্রাইয়া ফিতা বেঁধে দিব কেডা? ছোট মানুষ না, বাপের জিগা। আব্বা আম্মা দি নাই, আম্মা দি কথা কয় না। আমি আম্মার লোক কত কথা কইছি, আম্মা একটা কথা। সুবহানাল্লাহ কয় না তো। তখন আম্মা তো আমার গোসল করাই দিত, তো এখন আমার গোসল করাইবো কেডা? আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত, এখন খাওয়াইবো কেডা? আম্মা তো আমার আদর করে চুল আশ্রাইয়া তেল দিয়ে ফিতা বেঁধে দিত, এখন দিবে কে? আচ্ছা নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে, কাফের বেদিনারা
নবীজিরে মাইরালাই তো চায়, টিটকারি মারে, মস্কারা করে, আফন চাচায় ফাত্তর দেইডা মারে, আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব। এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমনভাবে, কারণ ওনার একটা প্রভাব ছিল, এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না। আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডের একটা আলগা ক্ষমতা আছে, কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত, তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, ভালা ভালা বেড়াই কিনালে তখন ওই টেহা দিয়ে এবিডি এই টেহা আসিল। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে, এই দুনু জামাই টেহা পেয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায়, এবিডির আব্বা, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কয় না তো, আমরা কি নানাত্বে সবজি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে, এরপরে তো নবীজির ঘর আইছে। তো এদিক দিয়া টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই। এবিডিরে কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডিয়ে যখন নবীজিরে বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে পাগল হইয়া আসিল, অনেক মাইয়া পান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আব্দুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না দেখতে। এই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী, আবার আয়া কয় আলা আমিন কয়, কি নবী দাও আইটা গেলে শৈলে আতরের গন্ধ, কয় মাসখানেক রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা বাগমারা আইটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এহেন দিয়া যাইব, এগুল দিয়া যাইতে লইছে পরে ডাক দিয়ে জিগায় দোকানদারে, ও এহেন দিয়ে কি নবীজি গেছে? কইটা তো কবের কথা, মাসখানে কইছে তো, তুমি বুঝলা কেমনে? কয় ভাই 1 মাস হয়েছে নবীজি আইটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে? নবীজিরে যদিও স্বামী স্ত্রী, কিন্তু সামনে দিয়া ওকে আবজা দিয়া আম্মাজান খাদিজায় নবীজিরে রাখছেও, একটা ফুলের আঘাত সইতে দেয় নাই, টিটকারি মস্কার আম্মাজান খাদিজার সামনে কেউ দেওয়ার সাহসও করে নাই। এই আম্মাজান খাদিজা যখন এন্তেকাল করছে, নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে গা, নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে গা। তখন নবীজির বয়স কত? এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লগে যখন বিয়া হয়, তখন নবীজির বয়স হলো 25, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। এর অনেক পরে না আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে, বদলে গেলে তো বয়স ভারী ছুটে গেছে গা। হেই নবীজি ছোট বাচ্চার মতো বইয়া বইয়া কাঁদতে আসে। সুবহানাল্লাহ কথা তো। আর এই সময়ে যদি নিজের ছোট ভাইয়া ডাইয়া কয়, আব্বা আমার কথাটা খেয়াল করছেন নি আপনারা? এই সময় আবার নবীজির এমনি মন খারাপ, এমনি কাঁদতে আছে, ঝাড় ঝাড় করে চোখের পানি পড়তে আছে। আহা হা আহা হা, হে খাদিজা আমার লেগে কি আসিল রে, বইয়া বইয়া মনে কইরা কইরা কাঁদতে আছে। এই সময় যদি ছোট ভাইয়া ডাইয়া কয়, আব্বা আমার গোসল করাইব, আম্মাই দি কথা কয় না, তখন কষ্টটা কি কমে না বাড়ে? কইতেন না, কথা কইতেন না, কষ্টটা কি কমে না বাড়ে? নবীজিরে যখন জিজ্ঞেসে, ফাতেমা এসে ছোট মানুষ না, এত তন্ত বুঝে না, আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না। অন্য মাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না, বয়স হয়ে গেছে গা। ফাতেমা ছোট মানুষ আইয়া কুলো বইয়া, আব্বা আমার কে গোসল করাবে, কে খাওয়াবে, কে চুল আশ্রয় দেবে, আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে, বাথরুমে যাওয়া, কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমা ছোট্ট মানুষ, মা ইন্তেকাল করেছেন, বুঝার মতো বয়স তার হয় নাই, সে বুঝছে মায় কথা কয় না। আল্লাহ নবীর কাছে এসে কয়, আব্বা ও আব্বা, আম্মা তো কথা কয় না, আমাকে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে ঘুম পাড়াই দেবে, পায়ের উপরে ধুল পাড়াইয়া, পায়ের উপরে নাইরা নাইরা কে আমারে ঘুম পাড়াবে, কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে? আল্লাহ নবী চড়ে জড়াইয়া ধরলেন, ফাতেমাকে কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, ফাতেমাকে বলে তোর আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি গোসল করাবো, আমি ঘুম পাড়াই দেব, আমি তোর চুলের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব, আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা।
কথার কথা না রে ভাই, হলো তাই। আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন। শোয়াইয়া ঘুম পাড়াতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে বলেন, অনেক পরের কথা, আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা, তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি। এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব মাইয়া ফন্দার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো। আয়েশা কয়, ফাতেমার আরেক আম্মা, আমারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো, ফাতেমা যখন হাইটা যায় পিছুর দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান, সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন কেন এরকম হইল কেন? কয়, অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া, বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হইছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুর পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম, কম না বেশি? আমার কথা কোনা দি, কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার সুইটটা সাইটটা হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? আমার কথা কোনা দি, কম থাকে না বেশি দেয়? অন্য নাইরাত করে আইলে জি গায়ে জিয়ে রেখে যাবো, তোরা কবে যাবি, তোরা বাড়ি করতে খালি দামদানি পড়বো, কবে কবে যাবি? আর সুইটটা আইলে কয়, এখন কি ঝামেলা লাগছে কি, আমি তো জামিরে কইছি খেদমত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার তুই এরকম বুঝাই হোনাইয়া তাই রাখলে কেমনে রাখবো আব্বা। অন্য মাইয়া ফানে আইলে ফাঙ্গাইশ মাছানে, তাই আনলে হিং মাছান, তাই আইলে শিং মাছানে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উটকি দিয়ে ভর্তাটা দিলে তাই ভালো লাগে। এইরকম বুঝ করে করে দেখবেন যেই মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নায়নাত করবে জামাই আইলে, এই মাইয়ার আইলে অকাল্লা কাঠ ওলানে মার হাবা কেন তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ যে আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি এমনি না, কারণ আছে? কারণ আছে, কারণে কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি, সুবহানাল্লাহ কোনা দিই। আচ্ছা, এবার আইয়েন, তাইলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এইটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল তাই। ইমাম হাসান হুসাইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেন কান্ত লইলে নবীজির সহ্য হইতো না। নবীজি গিয়ে কে, আমার ছেলেরা কান্দে কেন? নায়নাতকুর। কিন্তু সৌদি আরবে এখনো এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ভাই যত ফলাফান আছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তান হোক, আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কে, ফাতেমা, আমার হাসান হুসাইন কান্দে কেন? আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কি শব্দটার ওজন আছে নিও? নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছে না না গোড়া হয়েছে, গোড়া হয়েছে, তখন করতো কি কান্দ গিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো, তসবিহ তো পড়া শেষ, সাজদার ভিতরে যতক্ষণ তাসবিহ পড়ন লাগবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান দৌড়ছে দিকে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দিব সুবহানাল্লাহ কেন তো? যদি আল্লাহ এই কথা জিগাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কাম করছেন? নাতি কান্দে উঠছে দেখে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দেওয়ান লাগতো না? যদি আল্লাহ এবার রাগ হয়ে থাকে, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি, সুবহানাল্লাহ কেন তো? বড় লোকের শখ করে আতি ফালে, আর গরিব মানুষের শখ করে নাতি ফালে, সুবহানাল্লাহ কেন? নাতি শখ করে ফালে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে
তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কই কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস, নামাজ পড়তে হলে মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা। আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল এই যে বাচ্চা কাচ্চা নায়নাতকুর এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না। নাতির লেগে করবেন, নাতি যখন আইব ঝিয়ের ঘরে রোগ ফুতের ঘরে রোগ, বাজারও গেছেন আপনি, পকেটে 2-4টা চকলেট লই আইবেন, নায়নাত করে দিবেন, এটা আদর যত্ন করবেন। এই কিপটামি করেন না। মনে করেন যে জিয়ার ঘরে নাতিয়ে খাইলে আমার ফুতের টি কইমা যাইব গা, এই চিন্তা করেন না। জিও আপনার, ফুতও আপনার, ঠিক কিনা কর? সেটা এই চিন্তা করা যাবে না, এটা নবীর সুন্নাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাথা না উঠাই আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই। নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদরের, কি আদরের নাতি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ, এবার আসলেন মুআবিয়া, মুআবিয়ার পরে আসলো ইয়াজিদ। কে আসলো? কথা বলে কে আসলো? এখন আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন, 5 জনে। কয়জনে না মানছিল না? কয়জনেও? এর ভিতরে 1 নম্বরে কারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দূরের না কাছের? শুধু কাছের না, অতি কাছের, আদরের। আদরের নাতি ইমাম হুসাইন মানে না। আচ্ছা, ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস, জিয়ার ঘরের নাতি। ইমাম হুসাইন যদি পৃথিবীর সকলে যদি মানে, ইমাম হুসাইন যদি না মানে, তো মানুষের মানাটার কি দাম আছে? হেন ঠিক নিও। তারপরে কয়জন তারা? আবার 5 জনের নাম কইলে না বুঝুন বেড়াইছে গীতা। 1 নম্বর ইমাম হুসাইন, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে, কার কার বললাম? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, এরপর হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে ইমাম হুসাইন যে মানছে না, পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে। সমস্যাটা কোন জায়গায়? কেন কারবালার ঘটনাটা ঘটলো? আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সাহেব যোগ্য মানুষ? হয়তো তিনি এভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে। আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কইয়ে এটা আইলাম এখন পর্যন্ত। এখন তারা 5 জনে মানে না, কিরে সকলে মানে। সব মানুষের বুটের দাম এক না। যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম, ফিরসা বুজুরের বুটেরও সেই দাম, অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম, শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম, মাঝবে সুন্নার বুটের সেই দাম। এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি, যে মন্দের তে ক্ষমতায় আইসা পড়তে পারে, ঠিক কিনা? সকলের বুঝদার একরকম না। হেতে মনে করছে 500টা টেহা কচকুচ্চাটা নোট, ভিক্ষা কইরা সারাদিনে পায় 1 ফুটা চাল। তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা কচকুচ্চা নোট দেয়, তে যে কি ঘুম হারাম, তে যে বাচ্চারও সেটা তো বেশি ঘুম। কি তার কে ঘুম আছে নি? তার কুদুর ফরে ফরে বালিশের তলে চাইতে হারা আছে নি, কচকচি করে নি, তার ঘুম নাই তো। আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই। যে সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায়, তার কাছে 500 টাকার কত দাম? তে তখন আর চিন্তা করে কি এর নীতিনৈতিকতা, কি এর ভালো মানুষ, কি এর খারাপ মানুষ। তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা টেহা তারে কারবার গড়াই নিছে, কাজ করে নিছে। কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা, এই 5 জন তো সাধারণ মানুষের মতো না। তো বেড়াডি গীতা, উমরের ছেলে, আবু বকরের ছেলে,
আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তারপরে এই কি কয় আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি কি মনে করছেন আলীর ছেলে, নবীর আদরের নাতি, ফাঁসটা বেড়ায় কয় সবাই মানতে পারবা পৃথিবীর একগুল, আমরা 5 জন একগুল, আমরা এই ইয়াজিদরে এই রাজা হিসাবে মানি না। ইয়াজিদ চিন্তা করলো তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল, তোরা ফালাইলে কি আবার মানলে কি না মানলে কি, ফাঁস বেড়া মানে না, সভাপতিও মানে না, খতিব সাহেবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতুয়াল্লি মানে না, আমি কি বলছেন আমি, তোরা আমার হগলে মিল্লা মানলে না বলবো কিতা, আমি কি আর খলিফা, আমি কিসের রাজা? আমার ইয়াজিদের জীবন শেষ। এই 5 জনে যদি না মানে, শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস। শেষ পর্যন্ত 60 জনে মান্যাল কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না, জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার মূল শিক্ষা। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশও একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া চাইতো যাই চলেছিল একবার, ইমাম হাসানে জিগেছে কি তো কই যা, কাও ইয়াজিদের লাগিয়া এই বউ চাইতাম যাইতে আছি, মাইয়াটাইয়া ঠিক কই যদি ইয়াজির লাগিয়া রাজি হইতো আর না হইলে আমার কথাটা লাস্টে দিয়া কইও, আমার প্রতি আমার কাছে বিয়া বইব না। আচ্ছা দেখি একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না, যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি, এবার লাগে যদি বিয়াটা না হয় তৈল কেন আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে যে ইয়াজিদের লেগে বিয়া চাইতে গেছিল, ঘটকের কাছে কইয়া দিছে যে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোন কেন? আর ইমাম হুসাইনরে প্রমাণ করছে কি, যে ইমাম হুসাইনে ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটার একটাও সত্য না। ইমাম হুসাইন ক্ষমতা চায় নাই, ইমাম হুসাইন চাইছিল যে বাফের পরে ফুতে এরপর রাজা হবে, এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয়াম, না হইলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, না হইলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু, যেমন ধরতে হোক, আমিও অনেক এমন কোনো কথা না, কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মরে দেখিতেছে এবার যাইতে ফুতে রাজা দেওয়া যায়, এটা কি মগের মূল্য পাইছ? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মূল্য আমি মানি না। মুসলমান মন দিয়ে শোনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম, মনে রাইখো রে ভাই, এ আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আরে বাবা কি আর ফির সাহেব, কি আল্লাহ সাহেব, এটা ভেইল আছে। এটা কিয়ামতের ময়দানে একবার ডাক দিব মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুইনেট পরিসরের লেগে খতিব সাহেব, পীর সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুইনেট পরিসরের লেগে। এবার এটা কার? সরকার সাহেব। এবার এটা কার? কই ভুইয়ারা। এমনি পরিসরের লেগে দুনিয়াতে এটি কয়, এটি ভাই কোনোদিন কিয়ামতের ময়দানে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি পীর সাহেব কয়ে ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না, গোলাম গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয় দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লাম। খুশির খবর হইল, আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, কি নাম আপনার? অ্যাডভোকেট মুসা ভাই। মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইসটাই তো মানুষ আইব। এবারে যদি কয় গোলাম মুসা এদিকে আসা, এবার আইস দিয়া লাগবো, কারণ আমার ওয়াজ শুনতে আছে তো। কে রে গোলাম কইলে এবারে খুশি হইব কে রে? অহন যদি গ্রাম এবার কয় কি রে গোলাম, কিরম আগুনটা লাগবো, কিরম
এবারে লাল দালানের বাধ্য খাইছ না, বেড়া অ্যাডভোকেট এমনি হইছি সারা বেড়া লাগিলাম রে। বেড়া চিনছ তো তুই আমার গোলাম কস, তোরারে আমরা গোলাম রাহি রে, অনেক কত এই যাবো গা হেন। কিন্তু এবারে আল্লাহ গোলাম করে এটা দিলে এবারে খুশি হইব গে রে। কারণ যখন এবারে আল্লাহ কবে গোলাম, এবারে মনে মনে চিন্তা করব আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামের গোলামির বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন এবারে খুশি। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রীর ভিতরে আসো। পরে যখন লাল কার্ড দেয় হাইতে মুটার ভাইবা দেখতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে তা মনে করছে হাফ এনার ফোর্সে যখন সাইডটা বদলাইলে সিফা দিয়া বস, মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা এবারে মুসা ভাইরে গোলাম করে এবারে খুশি হইব। আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম, দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো? কিন্তু এবারে আরো খুশি। কে রে আরো খুশি কে রে? এবারে মনে মনে চিন্তা করবো, আরে আমারও গোলাম কইছে, আব্বারও গোলাম কইছে, তাইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামের গোলামি। আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করেনি। আমরা তো গোলাম করি মানুষের, গোলামি করি মানুষের, গোলামি করি শয়তানের, গোলামি করি আমেরিকার, গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারার। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগে কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আন্তাজ হয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানিও যদি এবারে মেম্বার বানাই থাকে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো। তে আপনি জানিও তার জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি? আপনি দাঁড়বি বুঝছেন না? আল্লাহ মোমেনের জানার মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মোমেন? সবাই কোন কাফের না মোমেন? আমরা জানার মাল কিনা লাইছে একজন, এটা কারা? আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জানার মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাইলে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ কেন? আবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর, জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধরে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝের কথাটা আগে বুঝ জালন না, কালেকশন হইলো পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরে দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন, হুজুরে কালেকশনের ঠেহা দিতে আপনার কেমনে রাখবেন? হুজুরে কইলেও করবেন না, বাচ্চাগুলো বসাই দেন এটি দেন, আপনি আড়াআড়ি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম, আজরাইল আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়া এই কথা কি আজরাইল শুনবো? আমারে জিগাইব? আরে কথা কটা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইল একবার আমার জিগা ঠেকনার লোক বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে। ঠিক কিনা কর?
আচ্ছা, এই যে আমরার যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাডল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা পেয়ারা, এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমডি যখন ভরে জিগায় আমরা কি এই কথা কইতাম পারি, এই তুফান আল্লাহ কামরা কিন্তু বেশি সুবিধা হইতেছে না, আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেড়া, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেড়াগিরি খাই না, আমার জীবন লইয়াছে কি একটা থাক না দিয়ে আমার কুদুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্নবারে নিবে আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেননি? আল্লাহ কয় জান আর মাল দাও, আমি কই আমরা দিলেও আপনার না দিলেও আপনার, কই বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জান্নার মালের মালিক এমনি আপনি দয়া করে ফাললে কুতুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি অক্ষরে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনার কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওকে মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি, মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকার মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম ওর, আমার কথা কেন বইতাম ফেললাম ওর? বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে সুযোগ দিছে, না হইলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগেও এবারের লেগেও দোয়া করা, যার নাই হেবারের লেগে পুরা দোয়া হইব। আমরা সবাই মিলে যা আব্বা আম্মার লেগে এলাকাবাসীর লেগে ওদের দোয়া করার, দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, তখন ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি, সাদে কিতা কিতা লাগে আমি জানি কিতা কিতা লাগে, যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, সেটা আপনারা শুনছেন। এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেকশন লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো, ইট তো সুরকি কইয়ে এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। তো হইলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আমরা নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এটির লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম মারহাবা কন্যা দিই। তাইলে এই রড লাগবে এক নম্বরে, এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন হয়ে যায় এই রড দিই। আমরার ভিতরে দেউন্য হচ্ছেন আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলে। হ্যাঁ, অ্যাডভোকেট মুসা কাটা এবার সারা আরেকজন আছে। ও এবারে আমি তো কই হেবার হেই ফেল ফিরা কয় বসেন, উঠতেন না ভাই, একটু একটু বসেন, ফাললে দিবেন, না ফাললে কোনো জোরাজুরি নাই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও। ও মাওলা রব্বুল কারীম, 7 থেকে 8,000 ইট লাগবে। আমি একটা খবর লইছি, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর 7-8,000 ইট লাগে, এটার লাগে আর সাইড ফাইল ঘুরন লাগতো না, আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেন। এমন কোনো বাহে ফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাম, আমি খুব খুশি হব। নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমি 2,000 3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব। আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে,
কেউ যদি একলা দিয়ালাম তাহলে আরো ভালো হয়, আমরা মেহনত কম হইব। এরকম করতেছেন কেন বারবার? বারবার বলতেছি উঠেন না, খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে পারলে জিতবো। কেউ নড়াচড়া করুন, আমরা দোয়া করবো, নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না? তো একজনে উঠতে দেখা দিয়ে আরেকজনে উঠলো, এমনি উঠা শুরু হইলে পরে থাকবো কেনা? আমি যেখানে বইতাম আমি দুইটা লাই মার হাবা কর আসেন নিহজন। 1000 ইট দিবেন, কে আছেন দাঁড়ান তো? 1000 ইট। ও মার্শাল্লাহ, 1000 ইট। ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, কয় হাজার? আমি যদি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1000 ইট মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1000 ইট। বলো মার হাবা। ইট দরকার আমরা 8000, 1000 হয়ে গেছে, আর মাত্র 7000। 2 নম্বরে কে আছেন 1000 ইট দিবেন? মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন ভাই। কয় হাজার ইট? বাড়িয়ার ভাইটা দিতেন না, 1000 করে দিয়ে। আমির হোসেন ভাই কোন দেশ? কোথায়? বাইরে থাকে, বড় হইন নাকি রে? বিদেশ বিদেশ। আমি তো কি তারে বাইরে। সামনে আসে আবু, এই কি নাম? আমির হোসেন ভাই। 1000 আমির হোসেন ভাই বাইরে থাকে, মেঘের ভিতরে ঢুকে থেকে দৌড়িয়ে হয় ইনশাল্লাহ। উনি মার হাবা কেন তো? তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার? আর মাত্র 6000 হয়ে যাবে ইনশাল্লাহ। খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে, ও এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো চাষ করে খাই আমরা, আব্বার উঠেন্যা ঘরটাতে তো ঘুমাই, শ্বাসটাইতে লেলিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে সাইডে তো দিয়ে ঘুমান। আম্মা আব্বা একবারে বুঝলা লাইছে না। 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 ইট দিয়া দেব? বাগমারার মানুষ, ভদ্র মানুষ, মার্শাল্লাহ। কি নাম? নাম কর না? আরে এটা কি নাম কর না? কি রে? দুলাল ভাই 1000 দেখছেন? এই যে দেন না যে এখন তো উঠছে, এবারে 1000 ইট লইয়া কতক্ষণ খেলি থাকবো? 6000 হুলদা পাইয়া লাইছে। 1000 ইট এবার লইতে পারবো? মাথার ভিতরে লইয়া খেলি থাকতে পারবো? কম্বালাস থেকে কইতাছি দেন দেন, তাড়াতাড়ি দিয়ালাম, এখন তো নামেন না নাই। আমরা 8000 ইট দরকার, 2000 আগে ভাইয়া লইছি, আরেকবার 6000 দিছে। আর এবারে যেহেতু কি নাম? শহীদ ভাই, দুলাল ভাই। 1000 ইট দিব যখন, কি তা লইতা লই দিব, যেহেতু আপনার কাম আছে তো সুবিধা, বাউন্ডারি টাউন্ডারি করণ লাগবো। মার হাবা কোনটা কেন? জনাব কি নাম? শরীফ ভাই, শরীফ ইবনে মুশারফ আমার ভাই, উনি দিয়া দেবেন 6000 ইট। বলো মার হাবা। 6 আর 2 কত হয়েছে? 8000। তারপরে আবার দুলাল ভাইয়ের আছে 1000। কয় হাজার হয়েছে? মার হাবা কয় না তো? জোরে বলেন মার হাবা। 150 বস্তা সিমেন্ট লাগবো, আমি একটা আন্দাজ করছি। কয়শো বস্তা? 150 বস্তা। 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে। এরপরে কম বেশি হইব। কেউ যদি মনে করেন 50 বস্তা দিলাম, আমার কোনো সমস্যা আছে না? আমার কি সমস্যা? কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব, আমার এটা আমার কোনো দরকার আছে মেলা করণে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমি। একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি শুরু করি, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন, মাত্র 5000 5500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে। কে আছেন একজন? 10 বস্তা সিমেন্ট কত? আরে বাড়াই দেন, 20 বস্তা দিয়াল। সভাপতি সাহেবের ছেলে? ও হেটা সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ 20 বস্তা। এই বেড়ায় চাইয়া থাও কিনা? মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা। আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি, যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে, সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে? না জানাই রাখলাম, এটা কোনো বিচার নাই না। আছে তো? এবার আর তুলছে তো, আর তুলছে 50
তা ক্ষমানে দল তো বিচার দেওয়া বলল গীতা এমনি রায় দিয়ে দিতাম পারি, এটা কি বিচার লাগেনি? আচ্ছা মাশাআল্লাহ, তারা তো সব সময় দেয়, আল্লাহ আরো দিব ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেবের ছেলে কি নাম? আতিকুর রহমান। ওনারা দেবে 20 বস্তা, হয়ে গেছে 40 বস্তা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, হয়ে যাবে। আর কে আছেন 10 বস্তা? 10 ডাক্তার সাহেব কয় বস্তা? 10 ডাক্তার সাহেব। তবে ডাক্তার সাহেব রড দেব, সিমেন্ট দেব, যেটা মধ্যে এটা দেব, কিন্তু কোন ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ। আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কইলেটা আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে, তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এটা তো কোন লাগে কেন দোয়া, এটা তো আর কি দোয়া করা। কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিল খেতে গেছে, সিটটা গেছে। কি তো কই যে হুজুর আপনি এক বেটা টেহা পাইয়া এবারটা ফেলে এমনি কাটতেই গেলেন, গান্ডার কথা কত চিন্তা করলেন না। আমি কই কি চিন্তা? আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন, ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না। আপনি একবার আরে ধনী বানাইতেন, আপনি সকলের জ্বর তুলে লাইতে আছেন, কারবার কি? পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায় দুধে ভাতে খাওয়াইও কয় এক ঘুরে ফিরে হেই ডে এটে হে। যাও ডাক্তার সাহেবের দোয়ার করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা? আপনি কি সিমেন্ট ফেরত লয়ে যাবেন কা দোয়া না পেলে? ডাক্তার সাহেব দিব 10 বস্তা। বলো মারহাবা। হয়ে গেছে কত বস্তা? 50 বস্তাই তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে তো দেখবেন ছাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কি করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কেনা না না কি 10 বস্তা আমরা মানি না কি সব। আমরা কেশিয়ার হইয়া বইয়া দিচ্ছে টেহা লইয়া সিফা দিয়া দেলোয়ার কি 4 ফুটের ভিতরে এখন 1 ফুট তুমি? ওইটা আরেকজন। এই কেশিয়ার সাহেবের ফুটে কো এদিকে আসো। অনেক মেহনত করছো, দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, তোমরা ওই ইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি বিচার 20 বস্তা দিয়া দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ 20 বস্তা। কেশিয়ার সাহেব কো আইয়েন। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই থেকে লাভ কি, এবার আইতে আছে আইয়েন। এই তো কেশিয়ার সবাই ইয়া করছে মাশাআল্লাহ। তারা 20 বস্তা মারহাবা কর না কেন? তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা? 70 বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা? কি নাম? দেলোয়ার। কয় বস্তা? দেলোয়ার আবার 20 বস্তা। 70 বিষয় হয়ে গেছে কত? 90। মারহাবা কয় না তো? মাশা দেখছে। আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে 15 কোটি টাকা লাগবো। এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবো। 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি, ঋণ দো নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা। তো মারহাবা কেন তো? এটা আটকায় না, হয়ে যায় ইনশাল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 90 বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? আড়াআড়ি করেন না। একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে করিম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি। অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছেন? ফার্স্ট বস্তা কাটাই কইছে, এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কি নাম?
কারিম হোসেন কয়টার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 110 আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না মান্না পাইতেন না হ্যাঁ কিতা করবো কয় বস্তা 10 বস্তা এবার 5 বস্তা কইছি কি নাম জনাব শাহ আলম ভুইয়া আমার ভাই আলম ভাই উনি দিয়া দিলেন 10 বস্তা হয়ে গেল 120 বস্তা আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার 5 বস্তা দিছিল দিব কইছিল কারা কো আলী আজম ভাই মানুষ মানে না 10 বস্তা ছাড়া মানে না এই দিব বেড়াই তেড়ি বেড়াই আলী আজম ভাই দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 130 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না মান্না পাইতা না আর মাত্র 20টা বস্তা সিমেন্ট আমার ধন্য মায়ের ধন্য সন্তান আমার 2টা ভাই লাগে আল্লাহ বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ কি নাম কি নাম আবুল কাসেম ভাই 10 বস্তা হয়ে গেছে আপনার 140 বস্তা আর মাত্র একজন এই যে মাশাআল্লাহ আর কেউ তুললেন না কি নাম মোহাম্মদ শাহজালাল কলিজার টুকরা যুবক শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 150 মারহাবা কয় না আল্লাহ দেখছে রড হয়ে গেল সিমেন্ট হয়ে গেল ইট হয়ে গেল কয়েক গাড়ি বালু লাগবো কয়েক গাড়ি বালু সিলেকশন এক গাড়ি লাগতো না তারপরে এক গাড়ি সিলেকশন দেবেন কে আছেন একজন দাঁড়া এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর নাই সিলকাটা জানি কিতা কইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি থাক কেহা রাখেন সিমেন্টার লাগতো না আমরা এটি যে আমরা মিস্ত্রি করে দিলাম মারহাবা কোন ও সিলেকশন দুগলা লাগবো একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ পারবেন না একজন নাই একজন সামান্য কিছু কয় টাকা লাগবে সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে এরকম তো লাগবো 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন আচ্ছা আপনি 5000 সিলেকশন বাবদ 6000 টাকা দিয়া দিয়ে আসেননি একজন যে হুজুর ওই তো না আপনার জাকির হোসেন ভাই কত দিবা এক গাড়ি সিলেকশন ও মাশাআল্লাহ মারহাবা কোন রে জনাব জাকির হোসেন ভাই এক গাড়ি সিলেকশন উনি ইনশাআল্লাহ দিয়া দেবে তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবাই কোন আমিন জোরে কোন আমিন আর এই যে নরমাল বালু তো দাম কম আপনার ট্রাক্টর চলে আসো ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে একটা লইব নরমাল বালু এই এক গাড়ি বালু দিবেন কারা নরমাল আচ্ছা ছোট গাড়ি দিয়ে দেব কিটা করবো ওইয়া ছাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি এবারে শুনে না এরকম আছে অনেকে 5টা 3টা এক গাড়ি কয় গাড়ি বালু লাগতে পারে 5 গাড়ি আচ্ছা এক গাড়ি না 5 গাড়ি লাগতো না আচ্ছা 5 গাড়ি যান তা এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি কয়শো ফুটটা 600 ফুটটা আচ্ছা মাশাআল্লাহ 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদাটা কচকুচ্চা গোসগুজ্জা এই বালুটা ইনশাআল্লাহ উনি মারহাবা কয় না তো আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন মাশাআল্লাহ এই লোকটা দেখতেছে কি উঠেন না এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তওবা করবো যেহেতু গুনাহ করে লাইছি অনেক সবাই মিলে আমরা অনেক গুনাহ হয়ে গেছে
সবাই মিলে আমরা তওবা করবো, জীবনের গুনাহগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহ বাইরে বাড়িয়েন না। তবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের। আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ আমরা কেউ কিছু টেহা দিছে। এখনও যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে সকলে যে সকল তান দিয়া লাইতেছে, আমার টেহারা তো রয়েছে, এই যে দেখছি কইলাম না কি নাম, জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000, 2,000, 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু আশাও করি নাই, সত্য কথা যেটা। 1,000 টাকা, কি নাম? রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন, আসেন আমরা সবাই মিলে একটু তওবা করি, আসেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো। তোমার দেখি মা হাতে দৌড় দেয় যেত। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফোজা বান্দা মাথার উপরে লড়। আল্লাহ রাসূল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এ তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যারা দিতে চান, এই 2 একজন একটু উঠেন। ওই কোনা দিয়ে একজন উঠো। এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2 একজন উঠে, দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি। এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, এখন যাইয়েন না, যাইয়েন না। এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর আব্বার লেগে আম্মার লেগে? হ্যাঁ, এখন যাইতেন গিরি। এই ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মাশাআল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে গেছো তোমরা, আসো। গেটে যারা আছে আসো। কালো গেঞ্জি বসো, বসো বাবা,
সবাইকে দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যার যারা বসো, এই ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বার এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া এটা কি শুরু করলেন আপনারা? পরে ফেলে রাখেন আরে বলে বসে আপনার নেমবালে সেটা এখন অন্য দিকে আমিন কর। এটি পরে যে মাহফিল এখন আলোচনার কথা করতেছি, দোয়া হইব টেহা কোনে কেন এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস হয়েছে মাজিদা কুদুর কইয়াল ইসলাম, আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জান নাই, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনি এবার ইসালে সব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরাজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সব মাহফিল। আপনারা যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 18 একর মানে 1800 শতক। মার হাবা করতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হইলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার টিনের ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরীক হওয়ার জন্য যায়। আমি তো সবাই জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। আমি বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কিরকম? কয় যে হুজুর এই 15 কোটি টেহার ভিতরে সাইড আলাইতেন পারবো। আমি কই বেড়া আমি গরিব মানুষ, 15 কোটি টেহার তো একটা ডর দেখাইছো তো আমারে, যা এদেরকে হুজুর ডরাইয়েন না, সাহস করে নাম মালাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো 32-33 বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে। 1 বছরে মাহফিলে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই আব্বার কথা মনে পড়ে গেছে। এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে করিম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, মা যার নাই,
ওই সন্তান আর কোনোদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে কারীম, তোমার বান্দারা মিলেমিশে তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘরে মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দর করে এই রকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরো বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচল ভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ঈমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাখো মাওলা। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটোছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।